রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার ভিডিও যে যে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য। আর তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি, তারপরেই চলে এলাম নাস্তা করার জন্য। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, সেই জন্যই সকালের যা কাজ ছিল কমপ্লিট করতে করতে একটু বেলা হয়ে গেছিলো। আর মুড়ি খাবার জন্য নাস্তা ঘরে করা হয়নি, সেই জন্যই ইডলি কিনে নিয়ে এসে দিয়েছিল তোমাদের দাদাভাই। এখন দুজনে মিলে ওটাই এখন খেয়ে নেবো। আর আইসকে তো প্রথমেই চান করে দিয়েছি, আমি যখন চান করি তখনই আইসকেও চান করে দিয়েছি। এখন দুজনে মিলে বসে এখন এই ইডলিগুলো খেয়ে নেব। ইডলি খেতে আগে খেতে পারতাম না, ভালো লাগতো না। যে কোনো জিনিস প্রথম প্রথম যেটা খাইনি সেটা কেমনই লাগে, পরপর খেতে খেতে ভালোই লাগে। আমার এখন ভালোই লাগে খেতে। তারপর দেখো এই যে ছাদে চলে এসেছি। ছাদেতে আজকে তৈরি করেছিলাম পাঁপড়, ফোন দেখে দেখে আমিও চেষ্টা করলাম যে আমিও ঘরেতে তাহলে পাঁপড় তৈরি করি। সবার মতন হচ্ছে কি হয়নি, সেই ভেবেই আমি পাঁপড়ের যে ব্যাটার হয় সেটাকে করে নিয়ে চলে এলাম ছাদেতে। আর রান্না করার আগেই ছাদেতে দিয়ে যাব, যেহেতু রোদ ভালোই হয়েছে আর সকাল করে না দিলে শুকোবে না, সেই জন্যই রান্না করার আগে চলে এলাম ছাদেতে পাঁপড়গুলোকে মিলে দেওয়ার জন্য। আজকে সকাল থেকেই প্রচণ্ডই রোদ্দুর উঠেছে, একদম ছাদেতে পা দেওয়া যায়নি, সেই জন্যই ভাবলাম রান্না করার আগে তাড়াতাড়ি ছাদে গিয়ে মিলে দিয়ে আসি, নইলে তো শুকোবে না। আর একবারে না শুকোলে ঘরেতে যখন নিয়ে চলে আসবো দেখবো আবার সে কেমন তারা হয়ে যাবে। সেই জন্য দিনের দিন শুকিয়ে গেলে একটা পাঁপড়গুলো খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। দেখো আমি এরকম করে মিলে দিচ্ছি, জানি না কেমন হবে, কোনো দিন করিনি। ফোন দেখি প্রথমে ট্রাই করে দেখলাম যে ভালো হবে কি খারাপ হবে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো যে আদৌ পাঁপড় ভাজা হলো কি হলো না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাকে না পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্যই ভাবলাম নিজেই যখন এত ভালো লাগে তো বাড়িতে বানিয়ে নিই। ঘরেতে পাঁপড় তৈরি করলে অনেকই হয়, সেই জন্যই ভাবলাম বাড়িতেই বানিয়ে ট্রাই করে দেখি করতে পারছি নাকি। আমার কাছে তো বড় চিকচিকি ছিল না, সেই জন্যই কাপড় নিয়ে আসার দুটো চিকচিকিকে মাঝ বরাবর কেটে তার উপরেই মিলে দিয়েছি। দেখাই যাক এখন কি হবে কি না আদৌ হবে। আর এইদিকে দেখো আয়ুষ ছোটাছুটি করছিল, তারপরে আমি নিচে চলে এসেছিলাম। আর আয়ুষ বলছি কি আমার খিদে পেয়ে গেছে, খেতে দাও, কারণ ও ইডলি সেরকম খায়নি, সেই জন্যই ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। তারপরে চলে এলাম রান্না করার জন্য। আজকে সেরকম কিছু একটা রান্না করব না, ভাবছি কি রান্না করব। তারপরে ভাবলাম যে বেসন রয়েছে, তোমাদের দাদা ভাইও বললো যে কি তাহলে আজকে বেসনের কোনো সবজি করে নাও, সেই জন্যই এখানে বেসনের বড়া দিয়ে দিচ্ছি। আজকে বেসন দিয়েই সবজি তৈরি করব। চপ বা বেগুনির থেকে না যে বেসনের যে ফুলুরিটা করে না, সেটা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের যাদের যাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখো বলতে বলতে আমার বেসনের বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারে সবসময় তো আর ভালো খাওয়া হয় না, যখন যেটা জুটবে সেইভাবেই আমাদের চলতে হয়। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে কটা বড়া ছিল সেগুলোকে আর একবার ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার পরে দেখো দেখতেই পাচ্ছ আমি মশলার সঙ্গে আলু বেগুন গাজর দিয়ে এই ভেজে রাখা বেসনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে বেসনের ভেতরে সব মশলা চলে যায় ও ফুলে যায়। প্রতিদিনের এক তরকারি খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম বেসন শুধু মুড়ি খাবার জন্য ভাত দিয়েও এরকমভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। আমরা তো খাই, তোমরাও ট্রাই করে দেখতে পারো এভাবে একবারটি। আর এদিকে দেখো ভাতটা আমার হয়েই গেছে। তারপর আমি এদিকে এখন করে নেব ডাল। এদিকে আমি আজকে করছি এখন টকের ডাল, যেহেতু বেসন দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম, সেই জন্যই ভাবলাম, আর গরম তো পড়েই গেছে, সেই জন্যই ভাবলাম আজকে একটু টকেরই ডাল করা যাক। সেই জন্যই আজকে তেঁতুল দিয়ে টকের ডাল করেছি। আর টকের ডালের সঙ্গে ঝাল ঝাল কিছু না হলে ঠিক জমে না, সেই জন্যই আর ওই আলু বেসন দিয়ে আলু দিয়ে ঝালটা আমার করা। জানো তো বন্ধুরা, আজকে না মনটা খুবই খারাপ, কারণ দেশে আজকে হচ্ছে এখন দিন গাজন, আর আমাদের বাড়ির সামনেই মন্দির।
মানে আমার বাপের বাড়ির সামনেই মন্দির, আর আমাদের বাড়িটা একটু দূরে, কিন্তু তাও মনটা কেমন হচ্ছে। গাজনের সময় প্রতি বছরই থাকি, আজকে যেহেতু এবছর যেহেতু বাইরে চলে এসেছি সেই জন্যই মনটা একটু কেমন হচ্ছে, কিছু তো করার নেই, ওখানে তো আর নেই, এর পরের বছর নাই দেখব। আর এইদিকে দেখো আমি এখন চাটনি করছি। এখানে কুমড়ো ও মসুর ডালকে বেটে এখানে আমি চাটনি করছি। তোমরা হয়তো বলবে এদিকে টকের ডাল আবার চাটনি। না গো বন্ধুরা, কুমড়োটা দুদিনই নিয়ে এসেছিলাম, আর এখানে তো ফ্রিজ নেই আর পচে যাচ্ছে, সেই জন্যই ভাবলাম একটুখানি যেটা আছে সেটা দিয়েই আর মিষ্টি আলু দিয়ে একটু চাটনি করে নিই, সেই জন্যই চাটনিটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি যে সন্ন্যাসী মানে দেশেতে সন্ন্যাসী হয়েছিল, আমার ভাই একটা ভিডিও ক্লিপ একটু পাঠিয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাইকে তুলে একটু করে। যাই হোক বন্ধুরা, এই দেখো সব কিছু মানে কাজ কমপ্লিট করে, মানে রান্না কমপ্লিট করে চলে এলাম ছাদে দেখার জন্য যে পাঁপড়গুলো হয়ে গেছে নাকি। দেখতেই পাচ্ছ প্রায় শুকিয়েই গেছে, আর যেহেতু রোদও প্রায় চলেই গেছে সেই জন্যই নিয়ে চলে যাবে একবারে। এ দেখো নিচে নিয়ে চলে এসেছি, আর যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি। এগুলোকে এখন ভাজবো, তার জন্য কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে এগুলো ভেজে দেখবো যে কেমন খেতে হয়েছে। তেলে ছাড়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় আয়ুষ গরম তেলের সামনে এসে ছটফট করছিল বলে একবারে ভেজেই তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।